যদি তোমাকে আগুনে পুইরাও ফেলানো হয়, তারপরেও তুমি বলবে আমার রব একজন, তিনি হলেন কে? এ সম্পর্কে একটা মজার ঘটনা আপনাদেরকে শুনাই। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাগড়া যুবক, নওজোয়ান, ফুটন্ত গোলাপ ফুল যুবক হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ও ইসলামের বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে রোমানদের হাতে গ্রেপ্তার হয়ে গেছে। রোমান সৈন্যরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গেল। সাথে আরো 25 জন ছিল। কতজন? 25 জন। এরা সবাই যোদ্ধা, দ্বীন ও ইসলামের অতন্ত্র প্রহরী। একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শহীদি তামান্না অন্তরে লালন করা একান্ত দরকার এবং ফরজ। কথা কি বুঝতে পারছেন? যারা শাহাদাতের তামান্না দিলে ধারণ করে না, এদের মৃত্যু হবে মুনাফিকের মতো। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য প্রয়োজনে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হবে। তারপরও নাস্তিক, খোদাদ্রোহী, আল্লাহর দুশমনদের সামনে মাথা নত করা যাবে না, করা যাবে না। এটা দ্বীন ও ইসলামের ব্যাপার। আরে মিয়া, দলের জন্য যদি কর্মীরা রক্ত দেয়, দলের জন্য যদি মানুষ জীবন দেয়, নেতার জন্য, নেত্রীর জন্য যদি মানুষ জীবন দেয়, তো আল্লাহর জন্য তো 1 লক্ষ বার জীবন দেওয়া দরকার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় নেওয়া হইল। এত সুন্দর সাহাবী, চেহারা দেখা মায়া লাগছি। রোম সম্রাট, ইসলামের দুশমন, তিনি একজন সেনা সদস্যকে ভিতরে পাঠায়া দিল। গিয়া বলো, হুযায়ফা যদি ইসলাম ছেড়ে দেয়, ঈমান ছেড়ে দেয়, তাহলে তার কাছে আমার সুন্দরী একটা কন্যা আছে, বিবাহ দেওয়া হবে। শর্ত হলো ঈমান ছাড়তে হবে, মুহাম্মদ এবং তার রবকে মানতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার সেই শূন্য ভিতরে গেল, প্রস্তাব দিল। যখন প্রস্তাব দিল, তাগড়া নওজোয়ান যুবক বলতে আছে, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর সাবধান। লোভনীয় অফার দেখাইয়া কুত্তা শুয়ার কিনা যায়, কোন মুমিন মুসলমানকে টাকার লোভ আর সুন্দরী নারীর লোভ দিয়া ঈমান কিনা যায় না। এটা বলার সাথে সাথে সেনা অফিসার ভয় পেয়ে গেল যে আমি কার কাছে আসছি। এ তো দেখতেছি সাচ্চা ঈমানওয়ালা, দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে নাই। চলে গেল বাদশার কাছে, গিয়া বলতে আছে, কার কাছে পাঠাইছেন? এ তো দেখলাম ইসলামের জন্য শক্ত অবস্থানে আছে, কোনোভাবেই ঈমান ছাড়তে রাজি না। এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে। বাদশা ডাক দিয়া বলতে আছে, খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। খাবার যদি পেটে না যায় তো দুর্বল হয়ে যাবে, পানি যদি খাইতে না পারে পিপাসার কারণে মাটিতে লুটিয়ে পড়বে। এবার খানা বন্ধ করে দিল, পানি বন্ধ করে দিল। 2-3 দিন পরে ভিতরে পাঠায় দিল মদ আর শূকরের মাংস, মদ আর শূকরের গোস্ত, এই দুইটা পেয়ালায় করে পাঠায় দিল সাহাবীর কাছে। গিয়া বলতে আছে, যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে মদ পান করো, যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি শূকরের গোস্ত খাও। যখনই তার সামনে মদ আর গোস্ত রাখা হইল শূকরের, প্রিয় ভাইরা আমার, জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এই যে বসেন বসেন, একটু বসে, একটু দিনের কথাগুলো শোনেন, ঈমান মজবুত হবে। কতবার গুনাহের জগতে সময় দিবেন, 2-4টা কথা শোনেন।
আপনাদের কি কষ্ট হয়? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শুকরের গোশত আর মদ কোন মুসলমানের বাচ্চা খাইতে পারে না, এটা খাওয়া সম্ভব নয়। প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব, না খায়া মারা যাব, তারপরেও তো মদ আমরা পান করতে পারি না, কারণ আমাদের ভিতরে একজনের ভয় আছে, তিনি হলেন কে? আল্লাহর ভয়। খাইলেও মরবো, না খাইলেও মরবো। খাইয়াও তো মানুষ মরে, না খাইয়াও তো মরে। তো বেঈমান হয়ে মরার চেয়ে না খাইয়া ঈমান নিয়ে মরা ভালো। প্রিয় ভাইরা আমার, বাদশার কানে খবর পৌঁছায়া দিস। কার কাছে পাঠাইছেন? ঈমান বড় শক্ত, মদ খাবে না, শুকরের গোশত খাবে না। বাদশা শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে। এ জল্লাদ, মানুষকে যেন শোয়ানো যায় এমন একটা ডেক তৈরি করো, যার নিচে আগুন ধরায় দিয়া উপরে তৈল ছেড়ে দিবে, আর ফুটন্ত তৈলের ভিতরে তাদেরকে আমরা পুইরা ফেলাবো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 25 জনকে বাদশার সামনে দাঁড় করানো হয়। সামনের দিকে তাকায় দেখতে আছে গরম তৈলের ভিতরে তৈল টকবক করে ফুটতেছে। এবার বাদশা বলতে আছে, হয় ঈমান ছাড়ো, তা না হলে কিন্তু একজন একজন করে তৈলের ভিতরে ফালানো হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রথমে আমারে ফালান। আল্লাহু আকবার, আমারে ফালান। আর আপনি হইলে তো কইতেন, সুবহানাল্লাহ, আপনার পাও ধরছি আব্বা, দুলাভাই লাগেন, মাফ করে দিয়ে আমারে, যাইরা দেন আমারে। এই অবস্থা আমাদের ঈমান হলো এই জায়গায়। যখনই বলল আমাকে আগে ফালান, কোনো টেনশন নাই, কারণ মানুষ তো দৈনিকই মরে। যেহেতু মৃত্যু একদিন হবে, তো আমি চাই আমার মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয়। দুনিয়ায় থাকা যাবে না, বাবায়ও গেল, দাদায়ও কবরে গেল, বন্ধু বান্ধব অনেকেই কবরে চলে গেছে, আমারও তো যাওয়ার সিরিয়াল চলে আসছে, তো ফালায়া দেন আমারে, চলে যাই আমি আল্লাহর কাছে। জালেম বাদশা বলল, সাবধান, ওরে ফালাবা না, দাঁড় করায়া রাখো, ওরই তো আমার দরকার। ওকে নরম বানাবার জন্য 2-1টারে আগুনে ফালাও। চোখের সামনে একজন মুজাহিদকে যখন তৈলের ভিতরে ছেড়ে দেওয়া হইল, ফুটন্ত তেলের ভিতরে যখন ছেড়ে দিল, ভিতর থেকে যুবক চিৎকার মেরে আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার। এই এক আওয়াজের ভিতরে আল্লাহ তাআলা তার জানকে এমন ভাবে বের করেছে যে সে টেরই পায় নাই, ভিতর থেকে তার জানটা বের হয়ে গেছে। হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখলো শরীরে কোনো গোশত নাই, হাড্ডি পড়ে আছে। বাদশা তাকায়া দেখতে আছে, হুযায়ফার চোখের পানি বায়া বায়া পড়তেছে। প্রশ্ন করল, তুমি কি মরণ রে ভয় পাও? বুঝতে পারছি তোমার দিল নরম হয়ে গেছে, তুমি ঈমান ছেড়ে দিবে। হুযায়ফা বলতে আছে, তোমার ধারণা ভুল, আমি এজন্য কাঁদি না, মৃত্যুকেও ভয় পাই না। তুফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু হলো মুনাফিকদের জন্য যন্ত্রণা, বেনামাজি সুদখোর তাদের জন্য মৃত্যু হলো যন্ত্রণা, নামাজিওয়ালা তাওহীদবাদী ইমানদারের জন্য মৃত্যু হলো গিফট, হাদিয়া, ফুলের মালা। আল্লাহু আকবার, এটা গিফট আল্লাহর পক্ষ থেকে তার জন্য। এবার তুমি কি বলতে চাও, কেন কাঁদো? বলে, আমি এজন্য কাঁদি, আমার একটা জীবনের বিনিময়ে রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত জান্নাতের মালিক বানাবে। আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, তাহলে আমি 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিতাম। আল্লাহু আকবার। এবার বাদশা বলতে আছে, আরে হ্যান্ডকাপ লাগায় আবার জেলখানায় ভরো। জেলখানার ভিতরে ঢুকায়া দিল, পর্যাপ্ত পরিমাণ খাবার দাও, পানি দাও। যেহেতু শুকরের গোশত খাবে না, মদ খাবে না, পিওর পানি দাও।
আঙ্গুর ফল দাও, বেদানা দাও, অন্য অন্য ভিটামিন জাতীয় খাবার একে দিতে থাকো, খাইতে থাকুক। তাগড়া নওজোয়ান যুবক মানুষ জেলখানায় আটকায় রাখবো, কিছুদিন পরে দেখা যাবে কি করা যায়। রোম সম্রাট জালেম বাদশাহ সিদ্ধান্ত নিছে যেভাবেই হোক এরে পামপট্টি মাইরা ধর্ম থেকে চ্যুত করা লাগবে। এজন্য রোম সম্রাটের একটা সুন্দরী রূপসী মেয়ে ছিল, তার সাথে পরামর্শ করলো কিভাবে এই যুবককে দুর্বল করা যায়। মেয়েটা বলতে আছে, আব্বা টেনশনের কারণ নাই, আমাকে ভিতরে পাঠায়া দেন, আমি তার সাথে একটু খোশ গল্প করি। যেহেতু সে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় বন্দী, আবার পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, যৌবনের চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, তার কাছে আমাকে পাঠায়া দেন, আমি তাকে যেভাবেই হোক ফুসলায়া ফাসলায়া আমার দিকে আকর্ষিত করব। মেয়েটাকে ভিতরে পাঠায়া দিল। এবার মেয়েটা ভিতরে গিয়া দেখতে আছে যুবক শুয়ে আছি, আর তার জিহ্বাটা উঠে আর নামে। আস্তে করে তার মুখের কাছে কান লাগায়া শুনতেছে, সে জিহ্বা লড়ায়া কালেমা পড়তেছে, আল্লাহর জিকিরে সে মশগুল হয়ে গেছে। এবার মেয়েটা মিষ্টি কণ্ঠে আওয়াজ দিয়া বলতে আছে, এই নীরব একটি ঘর, এখানে কেউ নাই, আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। হুযায়ফা ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? আল্লাহর ডরাই। আল্লাহ চাইলে আমাকে প্যারালাইজ বানায়া ফালায়া রাখতে পারে, আল্লাহ চাইলে আমাকে মুহূর্তের ভিতরে বোবা বানায়া দিতে পারে। ইন্নী আখাফুল্লাহ, আমার কলিজার ভিতরে এই মুহূর্তে সবচেয়ে একজনের বেশি ভয়, তিনি হলেন কে? মেয়েটা বলতে আছে, আমার দিকে একটা বার তাকায় দেখো কে আমি, আমার চেহারা কেমন, সৌন্দর্য কেমন, আমার দিকে একটু তাকাও। যুবক হুযায়ফা ইয়ামিন বলতে আছে, আমি যদি তোমার দিকে তাকাই, আমার রব তো আমার দিকে তাকায় আছে। দীর্ঘ সময় তাকে পামপট্টি মারল, আকর্ষিত করার জন্য প্রলোভন দিল, কোনোভাবেই লাভ হলো না। চলে গেল বাবার কাছে, গিয়া বলল, বাবা এমন একজনের কাছে পাঠাইছেন, সে মানুষ না, সে হইছে ফেরেশতার চেয়েও মনে হয় দামি। কার কাছে পাঠাইছে? এত পামপট্টি মারলাম, এত রং বিরঙ্গের পোশাক পরলাম, তারপরেও দেখি সে আমার দিকে ফিরাই তাকায় না। রোম সম্রাট বলতেছে, এটাই হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। এটা কি? এটা ঈমান, এটা আল্লাহর ভয়। প্রিয় ভাইরা আমার, যুবক যারা আছেন, সময় কাটতেছে, রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, অথচ এখনো পর্যন্ত নামাজ ধরতে পারলেন না, নামাজের সূরা কালাম গুলাও শিখলেন না, তো করলেন কি জীবনে? এই জীবন তো থেমে থাকবে না, চলতেছে জীবন, যে কোনো সময় হঠাৎ থেমে যাবে, যে কোনো সময় দোকানের কাপড়ের কাপন তোমার জন্য চলে আসবে। এজন্য ঈমানটাকে মজবুত বানাতে হবে। আমাদের ঈমান হইল 50 টাকা রাস্তায় দেখলে এলান করি, কার টাকা? 500 টাকার নোট দেখলে আস্তে করে পকেটে হান দেয়, কথা কন না কা? 10 টাকার নোট, 5 টাকার নোট রাস্তায় পাওয়া যায়, 500 টাকার নোট পাইলে হেইডা আর পাওয়া যায় না। তো কেউ পকেটে নেছো কা? আল্লাহ মনে হয় আমার লাগে হাদিয়া পাঠাইছে, আমি একটু অভাবে আছি তো 500 টাকা এটা আমার। আর 5 টাকার নোট পাইলে চিল্লায় চিল্লায়, কার টাকা? ও ভাই, বিশাল একজন দরদি, সে 5 টাকার অ্যালাউন্স করতে আছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনতে হবে গায়বের উপর, না দেখে বিশ্বাস করা লাগবে। আপনি যদি বারবার উঠেন আর নামেন, আমার তো আলোচনা আউল হয়ে যাবে, একটু বসেন ভাই, খালি এটা বারবার ওঠে আর নাম, কি যে সমস্যা। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা যদি আগুন দিয়া পুইরাও ফেলানো হয়,
তারপরেও তুমি বলবে তোমার রব, তোমার স্রষ্টা একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। ভাইরা আমার, আমি একজন ইমানদার রিকশাওয়ালারে দেখছি আমার এই ছোট্ট জীবনে। রিকশাওয়ালা, মজার বিষয় হলো তার বাড়ি হইছে আত্রাই। আত্রাই চিনেন? আপনাদের নওগাঁয় না? আত্রাই নওগাঁয়। ঢাকায় রিকশা চালায়। 2019 সালের ঘটনা। তখন ঢাকায় তারাবি পড়াই। তো সদরঘাটের ওখানে একটা ড্রেনের কাজ চলতেছে। এই পাশ দিয়েও রিকশা যায়, এই পাশ দিয়েও রিকশা যায়। তো আমি যেই রিকশায় বসা, তরুণ নওজোয়ান যুবক মানুষ রিকশা চালাচ্ছে, আস্তে আস্তে চালায়, প্রচুর জ্যাম সামনে। কিন্তু ড্রেনের ওই পাশে যেই মুরব্বী রিকশা চালাইতেছে, তার রিকশায় দুইজন জেন্টলম্যান বসা, ভদ্রলোক বসা, প্যান্ট শার্ট টাই ইন করা, সম্মানী দুইজন অফিসার বসা। কিছু দূর যাওয়ার পরে দেখলাম প্রচুর জ্যামের কারণে রিকশা সামনে যায় না। জ্যাম যখন ছুটে গিয়েছে, রিকশা দ্রুত চলতেছে, এর মধ্যে আসরের আজানের ধ্বনি কানে ভেসে আসলো। আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে দেখলাম মুরব্বী রিকশাওয়ালাটা আস্তে করে রিকশা সাইড করে ফেলাইছে। আমাদের এই সাইডটা ক্লিয়ার হয় নাই, জ্যামে পড়ে আছি। তাকায়া তাকায়া তামাশা দেখতেছি। মুরব্বী রিকশাওয়ালা বলতে আছে, বাবা যেতে পারবো না, অন্য রিকশায় চলে আপনারা সদরঘাট যান। এবার ওই দুই ভদ্রলোক বলতে আছে, চাচা আপনি চলেন, আপনার রিকশায় অনেক সময় বসেছিলাম, আপনি চালায়া নেন, তাড়াতাড়ি চালায়া নেন। আমাদের জন্য আমাদের বস অপেক্ষা করতেছে, আমাদের স্যার অপেক্ষা করতেছে, কখন যাব, তার সাথে কখন দেখা হবে। রিকশাওয়ালা বলতে আছে, যাওয়া যাবে না, আমি পারবো না, দুঃখিত, মাপ চাই। কিসের মাপ চান? বলে এই মুহূর্তে আমার যাওয়া সম্ভব নয়। দুইজন স্যার বলতে আছে যে ভাড়া বাড়ায়া দিব, তাড়াতাড়ি চলেন। রিকশাওয়ালা বলতে আছে, আপনাদের জন্য যেমন আপনাদের বস অপেক্ষা করে, আমার জন্য তো আমার রব আমারে মসজিদে ডাকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার হাত পায়ের পশম দাঁড়ায় গেছে। বলে কি বেটা, 1 লক্ষ টাকা ভাড়া দিল, আমি যাব না? আজান হয়ে গেছে, আমার মালিক আমারে মসজিদে ডাকতেছে, যেই মালিকের দেওয়া শ্বাস আমি বিনা টাকায় টানতেছি। সুবহানাল্লাহ। যার দেওয়া শ্বাস বিনা টাকায় টানতেছি, এই যে শ্বাস টানি আর ছাড়ি, টাকা দেওয়া লাগে? তা আপনার মতো অনেকের আল্লাহ হসপিটালে বড় চুঙ্গা মোহের উপরে দিয়ে হওয়াইয়া রাখছে, টানেন আর ডাক্তারে কয় 10,000, আর একটা 5,000, 1,000, 2,000। কথা কন না কা? যতবার টান ততবার টাকা, যতবার টান ততবার টাকা। টানবি টাকা দিবি, টানবি না বাড়ি যা। কথা ঠিক না ঠিক? এখন চিন্তা করে দেখেন, বিনা টাকায়, বিনা ঔষধে, বিনা প্রেসক্রিপশনে আপনার এই শ্বাস টানা ছাড়া এখনো পর্যন্ত ক্লিয়ার রাখছেন। আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহরে সেজদা দিতে আপনার এত কৃপণতা। বাচ্চার জন্য খাবার নিয়ে যান, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সারাদিন রোদরে কাম করেন। আপনি একটাবারও চিন্তা করলেন না যে আল্লাহ যদি শ্বাস টানার শক্তি না দিত, আমি তো ঘরের ভিতরে হইয়া থাকতাম না, হসপিটালে জিকির করা লাগতো, জাগা জমি সব বেচে তো আমারে দেওয়া লাগতো আইসিউর বিল। সেই রবের কদমে প্রতিদিন 5 বার তার ডাকে আহ্বান দেওয়া আমাদের জন্য দরকার ছিল কি ছিল না? কিন্তু আমরা তো অবহেলা করি, অলসতামি করি। হঠাৎ যখন মৃত্যু চলে আসবে তখন বুঝবেন যাদের জন্য পাগল হয়েছেন তারা কেউ বন্ধু না, সবাই শত্রু। যেই সম্পদ রেখে গিয়েছেন, এই সম্পদ ছেলেমেয়েরা মারামারি কারাকারি করবে, আপনার জন্য দোয়াটাও করবে না। একটু দোয়া করি হাও কইবে না, আউযুবিল্লাহ কইবে না, সুবহানাল্লাহ কইবে না, নাউযুবিল্লাহ কইবে না, কইবে মরছে যাক, ঝামেলা দিয়ে বাঁচছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য প্রথম শর্ত হলো ঈমান।
2 নম্বরের শর্ত হলো নামাজ। একজন মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বেশি জরুরি হইল নামাজ। যার জীবনে নামাজ নাই তার জীবন হলো অন্ধকার। বেঈমান আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। সমস্ত অশ্লীলতা খারাপ কাজ থেকে নামাজ বান্দাকে বাঁচায় রাখে। আর কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হবে নামাজ না পড়া। কবরের ভিতরে শাস্তি পাওয়ার সবচেয়ে বড় কারণ হবে নামাজ না পড়া। কারণ নবীজি বলেছেন, একটা মানুষকে যখন কবরে সময় দেওয়া হয়, ওই ব্যক্তির ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, সব জায়গায় মাটি। আল্লাহর রাসূল বলেন, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, একমাত্র ডান পাশে মৃত ব্যক্তির জন্য নামাজ দাঁড়াইয়া বন্ধু হিসাবে তাকে সাপোর্ট করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ, এখনকার যুগের নামাজ এগুলো হয়ে গেছে লিফটের মতো, টিপ দেয় উপরে ওঠে, টিপ দেয় নিচে নামে। মানে নামাজ যে পড়া লাগবে, নামাজের যে কিছু নিয়ম কানুন আছে সেইটাও অনেকে জানে না। নামাজ পড়তে আছে, মোবাইল বাজতে আছে, হে পকেট দিয়ে মোবাইল ওঠে কানে দিয়ে কয় আমি নামাজে আছি, পরে কথা কই। হে বুঝি না যে নামাজে খারাইয়া কথা কইলে নামাজ জায়গা। হাত বাইন্দা ঘড়ির দিকে চাইয়া থাকে, আছে না নাই? একটা মশা পড়লে লাভ মারিয়ে ওঠে, তার মানে হারে হাতিতে কামড় দিছে, অস্থির হয়ে যায়। সেজদায় গেলে একটু ধুলাবালু দেখলে হেডারে ফু মারবে, টুপি খুললে হেডারে মুচ্ছে, এরপর সেজদা দেবে। কি চাচা কথা কন না কা? এই হলো নামাজ। কেমন নামাজ? কিছু মানুষ তো আছে মরার নামাজ পড়ে, মানে হারা জীবন নামাজ পড়বে না, যেই মরার ডর আহে তখন নামাজ ধরে। আপনারা দেখছেন গত বছর 1 ডিসেম্বরে একটা ভূমিকম্পে ধাক্কা মারছিল বাংলাদেশে। তো জামালপুর থেকে বয়ান কইরা ঢাকায় ঢুকতেছি, ফজরের নামাজের টাইমে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। সাবার বেবি স্ট্যান্ড মসজিদে নামাজ পড়তে ঢুকলাম, ঢুইকে দেখতে আসি উজুখানায় জায়গা নাই। উরি সুবহানাল্লাহ, মোর বাহের বর্ষায় তো এত মানুষ দেখি নাই, ফজরের টাইমে এত মানুষ উজুখানায়। কি হইতে আছে? এনে কি গরু কাটতে খিচুড়ি খাওয়াইতে আছে নাকি ফজরের টাইম? এত মানুষ ফজরের টাইম উজুখানায় গিয়ে দেখি সব তরুণ যুবক কিশোরেরা, মানে যাগো চুলের স্টাইল দেখলেই বোঝা যায় যে এরা শুক্কুর আলী মুসল্লি। কথা কি বোঝেন? তার মানে শুক্রবারে খালি হাজিরা দেয়, বাকি টাইমে এরা সালাম দিয়া জায়গা। এগো দেখি ফজরের টাইমে উজুখানায় ট্যাপের হয়নি সিরিয়াল ধরে রয়েছে। আমি অনেকক্ষণ ভাবলাম যে মাশাআল্লাহ, আল্লাহ বুঝে হেদায়েত দিয়েছে, সুবহানাল্লাহ। ফজরের টাইমে শীতের ভিতরে এতগুলো যুবক নামাজ পড়তে মসজিদে আসছে, এটা তো খুশনসিব আমাদের জন্য। মুয়াজ্জিম সাহেব বলতে আছে, হুজুর এরা সবাই সিফা পড়ে আইছে, মানে ঠেলায় পড়ে আইছে। কেমনে ঠেলায় পড়ে আইছে? ওই একটু আগে যে ভূমিকম্পে ধাক্কা মারছে, টের পান নাই? টের পাইছি তো। বিল্ডিং গুন্ডি লড়ছে, ঘর বাড়ি লড়ছে, ফ্যান লড়ছে। এই ডরে ওরা চিন্তা করছে বুঝি কিয়ামত ঘনাই আইছে, তো মরার নামাজটা পড়ে লই। কথা ঠিক না বেঠিক? অভাব নাই। আমি তো লংসে গ্রাম থেকে ঢাকায় আসি মাঝে মাঝে, আমার চোখে দেখা, কোরআন আমার হাতে। যখন মানুষ ঠেকে তখন নামাজ পড়ে, যখন ঠেকে না তখন নামাজ পড়ে না। আশ্চর্য বিষয় হলো, মাঝে মাঝে দেখি গরমে তাপ খুব বাড়ে, এসিওয়ালা মসজিদগুলার বারান্দায়ও জায়গা নাই। তো কি এত মুসল্লি? বাইরে তো রোদের তাপ বেশি, এর লেগে ভিতরে আইয়া নামাজ কালাম পড়ে শুয়ে আছি। তার মানে এরা ঠিক মতো নামাজে আইতো না, ভিতরে একটু ঠান্ডা লাগে তো এর লেগে বাহির দিয়ে দৌড়াইয়া ভিতরে আইয়া হইয়া রয়েছে। কথা কন না কা? এই নামাজি। তো লংসে উঠে দেখি কেউ বিড়ি খায়, কেউ ক্যারাম বোর্ড খেলায়। উরে আল্লাহ, কেউ রে দেখি বয়ে বয়ে টিভি দেখে এত বড় দাড়ি নিয়ে, কেউ রে দেখি তাস খেলায়। এখন আমরা 2-4 জনকে বললাম আসেন নামাজে আসেন, যার যার নামাজ হে পড়বে, যার ইমান হের দাঁড়ে।
কথা কি বোঝেন? আমার ভাষা আপনারা মনে হয় বোঝেন না। সুবহানাল্লাহ, এটাও দেখি বোঝেন আপনারা। খেয়াল করেন, এটি বর্তমান বাস্তব কথা। যার নামাজ হেদ্দারে, যার ইমান হেদ্দারে, যার যার নামাজ হে হে পড়ুক। আমি বললাম ঠিক আছে, তো ভালো কথাই। আমি হনতে আছি খারাই খারাই এক বক্তব্য। অনেক দাড়ি পাকা মুরব্বীরা মাশাল্লাহ বয়া বয়া টাস খেলায়, দুমায়া টাস খেলায়, বিড়িও খায়, দুমায়া মারতে আছে। আবার অনেকের দেখি বয়া বয়া টিভি দেখতে আছে, রিল্যাক্সে সে নাচ গান দেখতেছে। কি নামাজ! রাত তখন 3টা বাজে, আমি তখন কেবিনে। হঠাৎ চাঁদপুর মোহনা আছে, চাঁদপুর 3 রাস্তার, মানে 3টা নদীর মুখ। কথা কি বোঝেন? মানে 3 নদীর মুখা, 3 রাস্তার মাথা আছে না এখানে? ও এইটাও দেখি বোঝেন, মাশাআল্লাহ। তো 3 নদীর মোহনা আছে। এই জায়গায় লঞ্চ গেলে লঞ্চের প্রেসার হাই হয়ে যায়। মানে এদিক দিয়ে পানিতে চাপ দেয়, ওদিক দিয়ে ঢেউয়ে বাড়ি মারে, ওদিক দিয়ে মাছের মাথা দিয়ে গুতা মারে, মানে ঝামেলার কোনো শেষ নাই। মানে মোটামুটি লঞ্চ যারা চালায় এখন লঙ্গি ঢিলা হয়ে যায়। হেনে আইলে 5-6 জনে মহিলা টাইনে সেরায় ধরে, এরকম এদিকে যাস না, এদিকে যায়, টাইনা না এদিকে। কথা কি বুঝেন? চাঁদপুর মোহনায় যখন লঞ্চ গেল, তো লঞ্চ একবার ডাইনে যায়, আবার বামে যায়। এখন জেডি বয়ে বয়ে টাস খেলায়, হেরা কয় কি ও, আমরা কি দোলনায় আছি নাকি? একবার দেখি ডাইনে যায়, আবার দেখি বামে যায়, ঘটনা কি? এনে কি হইতে আছে? যেটি টিভি দেখে, হেরা দেখে কি ও, টিভি দেখি একবার এদিকে যায়, আবার দেখি এদিকে যায়, একই। যেটি বিড়ি খায়, হেরা চিন্তা করে কি ও, বিড়ি আনছি এখানে, বিড়ি দেখি এখানে। আচ্ছা আপনি বলেন, লঞ্চ যদি ডাইনে বামে লড়ে, শরীর লড়ে না? এইটাও তো দেখি বোঝেন আপনারা। ভাইরা, আবার কিছুক্ষণ পরে যখন এরা বুঝলো যে অবস্থা বেশি ভালো না, অবস্থা খুব খারাপ, তুফানের বাড়িতে পানি দেহি ভিতরেও ঢুকে। এখন যিনি টাস খেলেন না পাটি, কয়েকটারে দেখছি সিরা টুফি মাথায় দিয়া 3 তলায় তসবি লইয়া উঠছে, বিশাল তসবি। এই তসবি নিয়ে 3 তলায় উঠা, আমি তো কেবিন খুললে বইয়ে রয়েছি, কারণ মরার ডর তো মোরও আছে। চিন্তা করলাম, আল্লাহ কোন কুমিরের ফেডে আমি যাই আল্লাহ জানে। এই পানির ভিতরে যদি লঞ্চ ডুবে, তো লাশও খুঁজতে পাওয়া যাবে না, ডাইরেক্ট বিসমিল্লাহ কুমিরে খাইয়ে লইবে। কথা কর না কা? এখন কেবিনের বাইরে চেহারে বইয়া চিন্তা করলাম কি করা যায়। যদি লঞ্চ ওদিকে দেয়, তা মুই দিব এদিকে লাভ। যেহেতু হাতার বাড়ি মোর বরিশাল কুয়াকাটা, জন্মের থেকেই তো হাতার হিকে বড় হয়েছি, ঘন্টা 2-3 হাতার কাটতে পারবো। আর বেশি বেতাল দেখলে যে লঙ্গি পড়ছি, বাতাস দিয়া লঙ্গি ফুলাইয়া বাইন্দা ভাইসে থাকবে। সুবহানাল্লাহ। তো বুদ্ধি কিছু, ওই চাচাই দেখে কেমনে আসে, সুবহানাল্লাহ। বুদ্ধি কিছু মাথায় রাখতে হয়। তো কিছুক্ষণ পর এই পাটিকে দেখলাম তসবি লিয়ে উপরে উঠছে। এখন তসবি দিয়ে পরে কি, সব্বি আলা সব্বি আলা সব্বি আলা। আমি বললাম, চাচা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম। সে আমার এখন সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি বললাম কি সমস্যা কি? দোয়া কালাম যা আছে আপনিও পড়েন, আমারেও পড়ান। অবস্থা খুব খারাপ, লঞ্চের ভিতরে পানি ঢুকছে, তুফানে বাড়ি একবার ডাইনে মারে, আবার বামে যায়। ও চাচা টাস কই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও, টাসটো যা খেলাই জি মাপ চাই সব। এখন কি করবেন? এখন কি করবো? এখন কোন নামাজের রক্ত আছে, মানে নামাজের রক্ত খোঁজে এখন। আমি বললাম তাহাজ্জুদের রক্ত চলে, 2 রাকাত নামাজ তাহলে পড়ি আমি। কি লেগে পড়বেন? মরার নামাজ পড়ব। বিশ্বাস করেন, মানুষ যখন ঠেকে বিপদে পড়ে, তখন পশ্চিম খুঁজে, এর আগে পশ্চিমও চিনে না, খারাইয়া খারাইয়া মতে। কথা কন না কা? খারাইয়া খারাইয়া চেন খুললা বেরাস ফায়ার করে, এরপরে ডাইনে বামে বাড়ি মারিরা ভিতরে হান্দাইয়া টান মারে। কয়দিন পরে কিডনি নষ্ট হয়, ক্যান্সার হয়, শুকাইতে শুকাইতে কাঠ হয়ে যায়। যারা প্রস্রাব করে পানি নেন না, সাবধান হন, কয়দিন পরে সেগাইয়ে পড়বেন। বর্তমান স্বাস্থ্যবিদ বিজ্ঞানীরা বলে, যারা প্রস্রাব করে পানি নেয় না, এদের এক সময় ভয়াবহ মরণ ব্যাধি রোগ হয়। আর রাসূলুল্লাহ বলেছেন, যারা প্রস্রাব করে ঢিলাকুলুপ অথবা পানি ব্যবহার করে না, এদের মৃত্যুর পরে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তো কিছু একটা কইয়েন।
প্রিয় ভাইরা, আবার কষ্ট হয় আপনাদের? ফাঁকে ফাঁকে একটু সালাত না দিলে ভাল লাগবে না, একটু সালাত দিলাম আর কি। ইমানের পরে নামাজ, বলেন ইমানের পরে কি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পইরেন, যতক্ষণ শক্তি আছে পইরেন। হঠাৎ যদি কাইতে পড়েন, কাইন্দে কাইতে আজ্ঞে মইতে মারলেও নামাজ পড়তে পারবেন না, কামই হইবে না। গেডি আল্লাহ বেহা বানাই দেবে, এদিকে ফিরতে পারবি না, এইরকম বেহা বানাই দেবে, সোজা করবি ফিদা খাবি। কথা কন লাগা, একদম বেকা হয়ে যাবেন, পারবেন না নামাজ পড়তে, দেবে না আল্লাহ পড়তে, বেকা কইরা রাখবে। এজন্য সময় থাকতে আড্ডি উড্ডি সোজা আছে, পশ্চিমে ফিরা আল্লাহু আকবার কইয়া দুই একটা সূরা পইরা সেজদায় যান। তা না হইলে ঘাড় যদি বেহা বানায়, আউযুবিল্লাহ পারবেন না, কুল হু আল্লাহ পারবেন না, সালামটাই মুখ দিয়ে বাইরেইবে না, সব আউলে যাইবে। মজার একটা ঘটনা, 3 পণ্ডিত, আমাকে পদ্মা নদী আছে না, পদ্মা নদী, কথা কন নাকা, এখন তো ব্রিজ সেতু। 3 পণ্ডিত, তখন তো আর ব্রিজ হয় নাই, বিশাল নদী। 3 পণ্ডিত নৌকায় চইরা পদ্মা নদী পাড়ি দিতে আছে। 3 পণ্ডিত, কয়জন? 3 জন পণ্ডিত, 3 জনই যুবক মানুষ। নৌকা চায় সোজা যাবে, কিন্তু বাতাসে আর ঢেউয়ের বাড়িতে নৌকা আর এক দিকে যায়। ঘন্টা 2-3 চালাবার পরে বেকায়দায় পইরা গেছে, ভয় পায়া গেছে। নৌকা চাই বরাবর উঠাইতে, এখন দেখি নৌকা উল্টা দিকে যায়, তার মানে নৌকা যায় সাগরের দিকে। ভয় আছে না নাই? ইন দি মিন টাইমে মাগরিবের আজান সময় হয়ে গেছে। 3 পণ্ডিত তো নামাজ পড়ে না, 3 জনেই কিন্তু মুসলমান, 3 জনেই জানে নামাজ পড়া ফরজ। এবার 3 জনে চিন্তা করলো কি করা যায়, কয় বাঁচা যাইবে না, যেমনে তুফানে বাড়ি মারতেছে একটাও জায়গা মতো উঠতে পারবো না, সব সাগরে ভাসবো। মোল্লা মুন্সিদের মুখে শুনছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আর জোরে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন কে? 3 জনে চিন্তা করতেছে, আমরা মরলে তো আল্লাহর লাগে দেখা হইবে না, কহ দেখা হইবে। তো প্রথমে যদি আল্লাহ জিগায় নামাজ পড়লি না কা, তো উপায় কি আমাকে? এখন তো এতদিন তো নামাজ পড়ি নাই, এখন মাগরিবের রক্ত যেহেতু হইয়া গেছে, তো জীবনের শেষ মাগরিবের নামাজটা আমরা 3 জনে নৌকাই পড়ি। বুদ্ধিটা খারাপ না ভালো? যাক, তাও তো পড়ার নিয়ত করছে, পড়ি, মরার নামাজ পড়িয়া লই। এবার 3 জনে চিন্তা করলো ইমামতি করবে কেডা? যেটা বেশি ফডর ফডর করে হেডার সামনে দে। 3 জনের মধ্যে পণ্ডিত একজন বেশি থাকে না, যেটা বেশি পণ্ডিতি করে হেডার সামনে দে, দেখি কদ্দুর পারে ও, টাইট করে পড়াবি নামাজ। ও চিন্তা করতে আছে, যাক ইমাম সাহেব যেহেতু আমারে বানাইছো, আজকে নামাজটা পড়ামো, সেই নামাজ আল্লাহ যেন খুশি হইয়া যায়। এবার সামনে গিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। লম্বা টাইম তেলাওয়াত করলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করলো, এবার শুরু করলো সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কথা আছে না, জ্বরে বক মরে, ফকিরের ও হেইটাও দেখি বোঝে। সুবহানাল্লাহ, আপনার চালাক মানুষ দেখি। জ্বরে বক মরে, ফকিরের কি? ফকিরের কেরামতি পারে, কাকতালীয় ভাবে হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হঠাৎ মারছে তুফানে জোরে একটা বাড়ি, বাড়ি তো এমনি মারে, তো কাফিরুন কওয়ার পরে মারছে আরো বাড়ি। নৌকা একবার উপরে ঠাস করে নিচে পড়ে। পিছনে যেই 2 জন খাড়াইছে, এরাও কিন্তু শুক্র আলী মুসল্লি, এরাও কিন্তু পণ্ডিত। 2টাই তো পাশাপাশি খাড়াইছে, একটার গুতো মেরে রেখে শক্ত ইয়ে খাড়াইস, তুফানে বাড়ি মারছে। নামাজ আছে কি? ও মুসল্লি আছে, গেছে গা। লগের ডায় কইতে আছে, এ কপাল পরা হারে হারামি, নামাজে কথা কইলে নামাজ থাহে। লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা
ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানিয়াদ দিল সাদিকুন। নারায়ে তাকবীর। এই হলো নামাজের অবস্থা। নামাজে যে কথা কইলে নামাজ জায়গা হেটাও জানে না। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহর নবী সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিছি। খন্দকের যুদ্ধে দুইজন সাহাবী তাবু পাহারা দিতেছে। একজনের নাম মুআজ ইবনে জাবাল, আর একজনের নাম সাদ বিন আবি আক্কাস। আল্লাহু আকবার। এই দুইজন সাহাবীকে বলল, তোমরা মুজাহিদদের তাবু পাহারা দাও। খবরদার খবরদার, দুশ্মনেরা যেন টার্গেট করে তীর মেরে শহীদ করতে না পারে। দুইজন সাহাবী এবার তাবু পাহারা দিতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলতে আছে, ও ভাই, দুইজনই যদি তাবু পাহারা দেই হঠাৎ ঘুম চলে আসবে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়? আমি আর 10 মিনিট কথা বললে কষ্ট হবে? একজন আর একজনকে বলতে আছে, দুইজনই যদি পাহারা দেই তো দুইজনের ঘুম চলে আসতে পারে। তার চেয়ে একটা কাম করি, তুমি ঘুমিয়ে যাও আর আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই। 2 ঘন্টা আমি পাহারা দিব, যখন আমার ঘুমের ভাব আসবে তখন তোমারে জাগ্রত করব। তোমারও ঘুম হয়ে গেল, আমারও ডিউটি পালন হয়ে গেল। এবার সাদ বিন আবি আক্কাস ঘুমায় গেল। রাসূলুল্লাহর সাহাবী, দ্বিতীয় সাহাবী, তিনি চিন্তা করলো সময়টা আর কিভাবে কাটাবো, তার চেয়ে নামাজে দাঁড়ায় যাই। আর আমরা হইলে কি করতাম, সময় কাটে না বিড়ি একটা ধরা, কথা কন না কা সময় কাটে না মোবাইল বাইর কর দে, ফেসবুকে ঠেলা। এই হলো আমাদের অবস্থা। এজন্য আমাদের হায়াত শেষ হইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কিডনি নষ্ট হইতে আছে, যৌবনের পাওয়ার শেষ হচ্ছে। অল্প বয়সে ছোট ছোট বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে গেছে। তরুণ নওজোয়ান যুবকরা মরণবিধি রোগে আক্রান্ত হয়ে গেছে। কারণ যারা ওয়াল টাইম প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকে, এক সময় তাদের মেমোরি হ্যান হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওই সাহাবী চিন্তা করলো, নামাজে দাঁড়াই, কেউ না দেখলো একজন দেখবেন, তিনি হলেন কে? এবার সে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়াবাই প্রথম সূরা তেলাওয়াত করলো, সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদা। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করলো। দুশ্মনদের একজন সেনাপতি যখন দেখলো মুসলমান নামাজে দাঁড়িয়ে আছে, তীর মারছে। তীর আইসা ঘাড়ে পড়ছে, বিদ্ধ হয়ে আছে। আবার তীর মারছে, তীর আইসা পিঠে পড়ছে, বিদ্ধ হয়ে আছে। আবার তীর মারছে, তীর আইসা মাজায় পড়ছে, তারপরও নামাজ ছাড়ে না। আবার তীর মারছে, তীর আইসা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ঢুইকা গেছে। এবার সাহাবী চিন্তা করলো, রক্ত পরে 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 যদি আমি দুর্বল হয়ে যাই, হয়তো আমি অজ্ঞান হয়ে যাব, আর এই সুযোগে বেঈমানেরা তাবুতে আক্রমণ করবে। তখনও পর্যন্ত মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বায়া পড়লে, গড়ায়া পড়লে ওযু নষ্ট হয়। সাহাবী এবার নামাজ শেষ কইরা দ্বিতীয় ঘুমান্ত ব্যক্তি হযরত সাদ বিন আবি আক্কাসকে ডাক দিল। তাকায়া দেখতে আছে, শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে। আল্লাহু আকবার। প্রশ্ন করলো, তোমার শরীরে কেন রক্ত? বলে, তীর মারছে। তো নামাজ কেন ছাড়ো নাই? বলে, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে এত মজা লাগছে, যেই মজার কারণে আমি সূরাও শেষ করতে পারি না, নামাজও ছাড়ি না। বাচ্চারা আইসক্রিম খাইতে যেমন মজা পায়, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে এর চেয়ে বেশি মজা পায়। আমি রমজানের শেষের দিকে মক্কা মদিনায় ছিলাম, ঈদের 3 দিন আগে বাংলাদেশে আসছি। আমি তো দেখছি মক্কা মদিনায়
রিয়াদেও গেছি, আল কাসিমে গেছি, হাইয়েলে গেছি, আরো কয়েকটা জায়গায় গেছি। ছোট ছোট বাচ্চাদেরকেও দেখি মসজিদে ঢুইকা তারা কোরআন খুইলা বসে বসে মাথা ঝুলায়। বাচ্চাদের ভিতরে কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিযোগিতা হয়। তারাবির নামাজের পর ছোট ছোট বাচ্চারা বলে, কে নামাজে তেলাওয়াত করলো? হয়তো শায়েখ জুহাইনি অথবা আব্দুর রহমান আস-সুদাইস অথবা মাহের অথবা অন্য কোনো কারি হয়তো তেলাওয়াত করেছে। আমাদের বাচ্চাদের ভিতরে নাটক নিয়ে গবেষণা হয়, কার্টুন নিয়ে গবেষণা হয়। কথা কন না কা? আমাদের বাচ্চাদের ভিতরে, যুবকদের ভিতরে গবেষণা হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোন সিনেমা মুক্তি পাইছে। কথা কন না কা? আর আরব দেশের বাচ্চাদেরকে দেখছি তাদের ভিতরে গবেষণা হয় যে তারাবিতে কোন হাফেজ সাহেব তেলাওয়াত করলো। গাড়িতে উঠি সেখানেও কোরআন তেলাওয়াত, বাসে উঠি কোরআন তেলাওয়াত, দোকানে যাই কোরআন তেলাওয়াত, এয়ারপোর্টে বসে আছি কোরআন তেলাওয়াত, যেই জায়গায় যাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। আর আমাদের দেশে মসজিদে গেলেও দেখি হিন্দি গানের আওয়াজ। কথা কন না কা? নামাজে খারাইছে, এদিকে মোবাইলে হিন্দি গান বাজতে আছে, মানে হারা দিন এই গানই হলে। সিএনজি চালায়, বিসমিল্লাহ কইয়েই হিন্দি গান চালু করে সিএনজির ভিতরে। অটোওয়ালা ফজরের নামাজ বাদ দিয়া বরকতি একটা বিড়ি ধরাইয়া এরপরে গানের আওয়াজ। কথা কন না কা? দোকানদার দোকানের জাপ খুইলা এরপরে গানের আওয়াজ। এখন যে আমরা দেখি এখানে আগুন, ওখানে আগুন, এখানে আগুন, কয়দিন পর তো তোমার কপালে আগুন লাগবে। আল্লাহর আযাব থেকে নিজেরে বাঁচাও। দোকানে বসে আছো কোরআন তেলাওয়াত বাজাও, বাসে বসে আছো কানে হেডফোন লাগাইয়া ল্যাংটা নাচ গান না দেখা কোরআন তেলাওয়াত শোনো। ঘরে শুয়ে আছো কোরআন তেলাওয়াতটা বাজায়া দাও। দোকানে বসে আছো কোরআন তেলাওয়াত বাজাও। আল্লাহর কোরআন তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক বরকত রাইখা দিছে। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, কখনোই ছাড়বেন না। নামাজ ছাড়া মরার পরেও শান্তি পাবেন না রে বাবা। পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি, অনুরোধ করে বলি, জীবন চলে গেল নামাজ ছাইরো না। যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো শান্তি নাই। আচ্ছা আপনারা বলেন, একটা মানুষ যখন মারা যায় মৃত্যুর পর তার চেহারা কবরে কোন দিকে ফিরাইয়া দেয়? কি পূব দিকে না, না দাদা বাবুকের দিকে? কোন দিকে? কেবলার দিকে। তা আপনি এতদিন তো কেবলার দিকে ফিরিনি নাই, মরার পরে কেবলার দিকে চেহারা ঘুরাইয়া লাভ কি? ফেরেশতারা কইবে কিও এটা কেডা? আর একটা কইবে এটা তো অলি অলি দরবেশ, অনেক বড় কুতুব, চেহারা দেখো না কেবলার দিকে ফিরে রইছে, তাহাজ্জুদ পড়ছে, আরে ফুলের মালা দে। আর একটাই কইবে কিও ও তো সিটিং বাস, ও তো সারাদিন বিড়ি খাইছে, ও তো সারাদিন 4 দোকানে বয়া ফিল্ডিং মারছে, ও মোবাইল টিপেছে, ও নামাজ পড়ে নাই, ওরে বাটাম ফাটা দাও। কথা কন না গা? হ্যাঁ ঠিক কথা। আমি তো নওগাঁয় আসি আলহামদুলিল্লাহ। আমি বয়ান সব জায়গায় এরকম করি না, যেহেনের যেই পরিবেশ এই পরিবেশে বয়ান করি। আপনাদের নওগাঁয় আমি এক জায়গায় না, কম হইল এবছর 20 জায়গায় আইছি আলহামদুলিল্লাহ। আমি পত্নীতলায়ও আসছি, মহাদেবপুর আসছি, সাপাহার আইছি, আবার আমি মে মাসের 3 তারিখে সাপাহারে, মোহনপুরে, বহুত এদিকে আসি। এই যে আপনারা চাতক পাখির মতো যেই কয়জন বয়া রয়েছেন, মনে তো হয় না কেউ গেছেন গা, চুপচাপ বয়া বয়া কথা শুনছেন। রাত বাজে প্রায় 12:30টার উপরে। তা আপনাদের ভাষা আমি বুঝি, আমার ভাষা আপনারা বুঝেন। আর যদি চোখ বন্ধ কইরা কানে হাত দিয়ে বয়ান শুরু করতাম, ছায়া দেখতাম মাইকম্যান বয়ে বয়ে জিকির করতে আছে। কথা কন না গা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন কিও ইনশাআল্লাহ? কই তো সমস্যা। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। এবার বলেন নামাজের জন্য কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে, লাগবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 64টা না? কয়টা? ও যুবক ভাই কয়টা? হুজুর মোর দাদাও পারে না, মইও পারি না, ফাও মরে জিগাইয়েন না। মরে জিগাইবেন কোন খেলোয়াড় কয়টা ছক্কা মারছে। কথা কন না গা? হেইয়া জিগাইবেন। জিগান কি আপনি? এ ফাও আলাপ বাদ দেন তো আপনি। অথচ উচিত কি ছিল? নামাজ ভঙ্গের কারণ 19টা, প্রত্যেকটা বাচ্চাদের মুখে এই আওয়াজটা রাখা সবার তো জানা ফরজ। কথা কন না কা?
নামাজ যেমন ফরজ, নামাজের মাসালা জানতে হবে না? এবার আসেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে কয়টা? যেমনি করুক, 3টা করুক আর 10টা করুক, কিন্তু করবে তো। ফেরেশতারা যদি চায় যে আরো 2টা বাড়ায়া করি, মান রব্বুকা, তোমার রবকে? আমার রব আল্লাহ। দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবীকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার যদি আবার জিগায়, আরো 2টা বাড়ায়া জিগায়, যাই সত্য কিরা কবি, মসজিদে জোতা চুরি করছে কিনা? মসজিদে গিয়া মিষ্টি নিয়ে মারামারি করছে কিনা? আমাকে কেরানীগঞ্জে একটা ঘটনা করছে, মিষ্টি নিয়ে একটা আর একটা ঘুষা মাইরা, তুই মোরে মিষ্টি দিলি না, মিষ্টি দে। এই মিষ্টি দেওয়ার কথা কাইয়া মারছে বিসমিল্লাহ ছাড়া একটা ঘুষি, এক ঘুষিতে কাইতে পড়ছে, ওই জায়গায় মরছে। পত্র পত্রিকায় সব জায়গায় আসছে, পুরা গ্রামবাসী পলাইছে। একটার মাইরে এলাকার মানুষ থাকতে পারে? এই মিষ্টি নিয়ে মসজিদে মারামারি করে, আছে না নাই? কবরের প্রথম প্রশ্ন, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? বলেন, রবের নাম কি? আল্লাহ। এবার আসেন, রব শব্দটা এটা মুখ থেকে বের হয় নামাজের মাধ্যমে। বলেন, কিসের মাধ্যমে? নামাজ। যখন আপনি নামাজে দাঁড়ান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রবের নাম আছে না নাই? যখন আপনি রুকুতে যান, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, রবের নাম আছে না নাই? যখন আপনি দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেন, রবের নাম আছে না নাই? যখন সিজদায় যান, সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন, রবের নাম আছে না নাই? তো নামাজ যদি না পড়েন, মুখ থেকে রব শব্দ বের হবে না। আর রব শব্দ যদি মুখ থেকে বারবার বের না হয়, মরার পরেও তো ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, এমনি ফিডা খাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিনয়ের সহিত বলি, নামাজ ছাইরেন না, মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। কে কে পারবো 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, হাত সোজা করেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমিন বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে অনেক মানুষ বসা আছে,